আসসালামু আলাইকুম। আজকে রান্না করব পটলের পুরভরা ভাজি। এটা যে পটলগুলো এভাবে উপর থেকে ছড়িয়ে দিয়ে কেকে নিতে হবে। ছিলকাটা ছিলবো না, শুধু এরকম কেকে নিব। এভাবে কেকে নিয়ে তারপরে বাকি কাজ দেখাচ্ছি আপনাদের। তার আগে বলি, আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়েন। ভালো লাগলে কমেন্ট করবেন। রান্নাগুলো যে করি আপনারা কোনো কমেন্ট করেন না, বুঝবো কী করে যে আপনারা আমার রান্না পছন্দ করতেছেন কি করতেছেন না। এই যে সবগুলো এইভাবে কেকে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে আসে বাকি কাজ দেখাচ্ছি আপনাদের পরে। এই যে দেখাইছিলাম, এইভাবে কাকাই নিয়ে এই যে দুই ভাগ করে নিয়েছি। এই দুই পাশে বোটা ফেলায় ধুয়ে নিয়ে আসছি। এবার এই যে এরকম করে ভিতরের বীজগুলা ফেলে নেব। এই যে এরকম বীজ ফেলে নেব। এই যে এরকম এগুলা এই যে এই বীজটা রাখিছি, এই ভিতরে বীজটা ফেলে দিব না, এটাও আমি বেটে নেব। বেটে তারপরে কি করতেছি সেটা আপনাদের দেখাবো আমি। হ্যাঁ, তার ছোলার ডাল ভিজা রাখছিলাম। আর এই যে নারকেল দিব, ফ্রিজে ছিল নারকেলটা, আমার ফ্রিজ থেকে বের করছি। নারকেল দেবো, তিল বাটা দেব, তিলটাও বেটে নেব। এই যে আপনাদের বলেছিলাম পটল থেকে এই যে বের করছি যে পটলের যে বীজগুলা, ওটা এখন বাটে দেব। এই যে তার সাথে একটু রসুন দেবো, একটু পেঁয়াজ, সব বাটে দেব। এবার আসেন, ওই যে ছোলার ডাল ভিজা রাখছিলাম এগুলা দিব। আর নারকেল দিব, এই যে নারকেলটা ফ্রিজে ছিল, তাও বের করে নিছি। এখন মিক্সিতে বেটে নিব, মিক্সিতে। আর দেব তিলটাও বেটে নেব। এগুলো সব একসাথে বেটে নিয়ে আসতেছি। এই যে মিক্সিতে বেটে নিয়ে আসছি, যা যা দেখাইছিলাম সব। আদা বাটা দিচ্ছি, বাকি আদা বাটা দিয়ে দিচ্ছি, বড় 1 টেবিল চামচ, কিন্তু ছোট চামচে দিলাম। এবার লবণ, জিরার গুঁড়া, ঝালের গুঁড়া আর হলুদ, এগুলো সব একসাথে দিয়ে দেব। দিয়ে এবার মেখে নিব, ভালো করে মেখে নিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদের। আর দেওয়া লাগবে বেসন, একটু বেসন দিয়ে, এই যে মিক্সিতে করে হয়ে গেছে, একটু বেসন দিয়ে নিলাম। এবার মেখে নিচ্ছি। আর আমচুর পাউডার দিতে হয়, একটু টক টক লাগে। আমচুর পাউডার আমার নেই, এই জন্য কাঁচা আম বেটে দিয়েছিলাম, আপনাদের বলা হয়নি। কাঁচা আম ওই ডালের ভিতরে দিয়ে একটু বেটে দিছি, এই জন্য টক টক লাগবে, খেতে ভালো লাগবে। এবার মাখায় নিচ্ছি। এবারে যে পটলগুলা লবণ আর হলুদ মেখে রাখছিলাম, এগুলার মধ্যে ভরবো। ভরে ভরে সবগুলো একসাথে ভরে রেখে নিই, তারপরে ভাজার সময় আবার দেখাই দিব। এই যে উপর থেকে একটু তিল ছড়াই দিব, পুর ভরে রেখেছিলাম, আপনাদের আগেই দেখাইছি। তিল দেব, আর উপর থেকে একটু কালো গুঁড়া, এটাকে কি বলে, কালো জিরা গুঁড়া করে রাখছিলাম, ওগুলা দিয়ে দিলাম। কালো জিরা আস্তা দেওয়া যায়, কিন্তু আমার গোটাগুলো নেই বাসায়, ওই জন্য গুঁড়াটাই দিয়ে দিয়েছি। এবার ভেজে নিব, দিয়ে দিচ্ছি এক এক করে সব ভাজি হতে। এই যে এভাবে ভেজে নেবো সবগুলো, উল্টায় পাল্টায়। এক পাশ হয়ে গেছে, নিচের পাশটা হয়ে গেছে, এবার এই পাশটায় উল্টাই দিচ্ছি। এই যে ভেজে নিয়েছি,
ভেজে তুলে নিয়েছি প্লেটে, পরিবেশন পাত্রে পরিবেশন করে ফেলেছি। এবার আপনাদের একটা কেটে দেখাই দিচ্ছি ভিতরে কিরকম সেদ্ধ হয়েছে। এই দেখেন ভিতরেও একদম সেদ্ধ হয়ে গেছে, মনে কচকচা একদম, এত টেস্টি। এটা আপনারা একবার বাসায় অনুরোধ রইল ট্রাই করে দেখবেন। আমি যেভাবে বানাইছি ওভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক মজা। পটল তো অনেকভাবে অনেকে খেয়েছেন, পটল ভাজি এরকম ভেজে খেয়ে দেখেন, অনেক টেস্টি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে একটু ফলো দিয়ে রেখেন। আর তাহলে আসি, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম।